সুপ্রিয় দর্শক, ইসলামিক জীবন ব্যবস্থা, ইসলাম প্রচার এবং ইসলাম চর্চায় বাংলাদেশ এখন আরবের অনেক মুসলিম দেশ থেকেও এগিয়ে। বর্তমানে বাংলাদেশ থেকে প্রত্যেক বছর বিশ্বের সেরা কোরআন তেলাওয়াতকারী তৈরি হচ্ছে। আর এই সকল ইসলামিক স্কলার যারা তৈরি করছেন তাদেরকে কোন জায়গা থেকে এসেছেন, কোন বক্তার বাড়ি কোন জায়গায়, বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নাম্বার 1, শায়খ আহমদুল্লাহ। শায়খ আহমদুল্লাহ একজন বাংলাদেশি ইসলামিক ব্যক্তিত্ব, আলোচক এবং সক্রিয় সামাজিক কর্মী। তিনি আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। তিনি জাপান, ভারত, আরব আমিরাত সহ বিভিন্ন দেশে আন্তর্জাতিক অনুষ্ঠানের দাওয়াতি কাজে অংশগ্রহণ করেন। শায়খ আহমদুল্লাহ 1981 সালে লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার বকশীপুর গ্রামে জন্মগ্রহণ করেন। নাম্বার 2, আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ। আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ 3 বার রাষ্ট্রপতির নিকট থেকে স্বর্ণপদক পেয়েছেন। আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ 1988 সালে নওগাঁ জেলার প্রাণকেন্দ্র উকিলপাড়ায় জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নির্বাসন নওগাঁ সদরের উকিলপাড়া গ্রামে। নাম্বার 3, আব্দুল্লাহ আল আমিন। মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের কণ্ঠের সাথে মিল থাকার কারণে অতি দ্রুত মানুষের মনে জায়গা করে নিয়েছেন আব্দুল্লাহ আল আমিন। আব্দুল্লাহ আল আমিন 1989 সালে জয়পুরহাট জেলার পাঁচবি উপজেলার পশ্চিম বালিঘাটা গ্রামে জন্মগ্রহণ করেন। নাম্বার 4, মাওলানা তারেক মনোয়ার। তারেক মনোয়ার অনেক আগে থেকেই বাংলাদেশে জনপ্রিয়। ফেসবুক কিংবা ইউটিউব যখন ছিল না তখন থেকেই তারেক মনোয়ার অনেকে জনপ্রিয় বক্তা। আল্লামা তারেক মনোয়ার বাংলাদেশের লক্ষ্মীপুর জেলায় জন্মগ্রহণ করেন এবং তার শৈশবকাল কেটেছে রংপুরে। এরপরে তিনি ঢাকায় চলে আসেন। ঢাকা থেকেই যে লেখাপড়া শুরু এবং শেষ করেন। নাম্বার 5, আল্লামা মামুনুল হক। বাংলাদেশের জনপ্রিয় এবং জ্ঞানী ও সাহসী আলেম হলেন আল্লামা মামুনুল হক। তিনি অত্যন্ত মেধাবী একজন আলেম, মুফতি ও শায়খুল হাদিস। মামুনুল হক 1973 সালের নভেম্বরে আজিমপুরের একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা আজিজুল হক ছিলেন একজন বাংলাদেশি ইসলামিক পণ্ডিত এবং সহিহ বুখারীর প্রথম বাংলা অনুবাদক, যিনি শায়খুল হাদিস নামে সর্বাধিক পরিচিত। নাম্বার 6, মুফতি আমির হামজা। স্পষ্টভাষী আমির হামজা একজন হাফেজ, মুফতি এবং মুফাসসির। আমির হামজা নামের বৈশিষ্ট্যই যেন তিনি ধরে রেখেছেন। আমির হামজা 1992 সালে কুষ্টিয়া জেলার সদর উপজেলার পাটিকাবাড়ি ইউনিয়নে জন্মগ্রহণ করেন। তো বন্ধুরা, বাংলাদেশের এই 6 জন জনপ্রিয় বক্তাদের মধ্যে কাকে আপনার সব থেকে বেশি ভালো লাগে জানিয়ে দিন কমেন্ট করে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।